বার্তায় সাড়া না দেওয়ার অভিযোগ। পাল্টা সেলিমের উপর দায় চাপালেন নওশাদ। যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমান বাবু বাম ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি, সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। ওই যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। ওনাকেই জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে। জিনিসটাকে মিনিমাইজ করার জন্য বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। আর এদিকে আইএসএফ কে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। আইএসএফের সঙ্গে কোনোদিন আমাদের সমঝোতা ছিল না, আজও প্রত্যাখ্যান করেছি, কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি। কিন্তু যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না, আজও নেই।